ভালো লাগলে লাইক শেয়ার করুন। ভাত খাবো নাকি রুটি? আচ্ছা, রুটি যদি খাই তাহলে সেটা কি আটার হবে নাকি ময়দার? আমাদের প্রতিদিনের প্লেটে এই তিনটে অপশনের মধ্যে কোনটা থাকবে এটা নিয়ে আমরা কিন্তু প্রায় কনফিউজড হয়ে যাই। তো চলুন আজকের এই আলোচনাতে একদম ডেটা দিয়ে দেখে নেওয়া যাক পুষ্টির এই লড়াইয়ে আসল জয়টা কার হয়। প্রশ্নটা খুবই সোজা, তাই না? এই তিনটার মধ্যে আমাদের স্বাস্থ্যের জন্য সবচেয়ে ভালো কোনটা? কিন্তু এই সহজ সিদ্ধান্তটা নিতেই আমরা অনেক দ্বিধায় পড়ে যাই। কারণ কি বলুন তো, প্রত্যেকটাই তো আমাদের খাবারের একটা খুব গুরুত্বপূর্ণ অংশ। আমাদের আসল উদ্দেশ্য হল একটা পরিষ্কার সিদ্ধান্তে পৌঁছানো, তবে কোনো ব্যক্তিগত মতামত বা ধারণা থেকে নয়। আমরা শুধু দেখব পুষ্টিগুণের ডেটা আর সংখ্যা কি বলছে, আর তার উপর ভিত্তি করেই এই বিশ্লেষণটা করব। তাহলে লড়াইটা শুরু করা যাক। তবে তার আগে আমাদের এটা নিশ্চিত করতে হবে যে তুলনাটা যেন একদম ফেয়ার হয়, মানে প্রত্যেককে যেন সমান সুযোগ দেওয়া হয়। এই ন্যায্য তুলনার জন্য আমরা 100 গ্রাম ভাতের সাথে রাখছি 3টা মাঝারি সাইজের রুটি। এখন হয়তো মনে হতে পারে 100 গ্রাম ভাত তো খুবই কম, কিন্তু দেখুন একটা স্বাস্থ্যকর মিলের জন্য এটাই কিন্তু স্ট্যান্ডার্ড পরিমাণ। আর এর সাথে যদি প্রোটিন আর সালাদ থাকে তাহলে 3টা রুটি কিন্তু একদম পারফেক্ট। আচ্ছা, তো এবার শুরু হচ্ছে আসল লড়াই। আমরা মোট 4টে গুরুত্বপূর্ণ রাউন্ডে দেখব ক্যালোরি থেকে শুরু করে ফাইবার পর্যন্ত কে কাকে হারাচ্ছে। প্রতিযোগিতার প্রথম রাউন্ডটাই হলো ক্যালোরি নিয়ে। চলুন দেখি কোন খাবারের শক্তির পরিমাণ মানে ক্যালোরি সবচেয়ে কম আর কোনটাতে সবচেয়ে বেশি। প্রথম রাউন্ডের ফলাফলটা কিন্তু বেশ মজার। দেখুন, সবচেয়ে কম ক্যালোরি কিন্তু ভাতে নয়, বরং 3টে আটার রুটিতে, মাত্র 300। ভাতে তার চেয়ে সামান্য একটু বেশি, আর সবচেয়ে বেশি ক্যালোরি আছে 3টা ময়দার রুটিতে, প্রায় 330। সুতরাং ক্যালোরি কম রাখার এই লড়াইয়ে প্রথম রাউন্ডটা পরিষ্কারভাবে জিতে নিল আটার রুটি। এবার আসা যাক দ্বিতীয় রাউন্ডে, যেটা হলো কার্বোহাইড্রেট বা শর্করা নিয়ে। শর্করা আমাদের শক্তি দেয় ঠিকই, কিন্তু অতিরিক্ত হয়ে গেলে সেটা শরীরে ফ্যাট হিসেবে জমে ওজন বাড়িয়ে দেয়। এখানে পার্থক্যটা কিন্তু বেশ বড়। দেখুন, ভাতে কার্বোহাইড্রেটের পরিমাণ সবচেয়ে বেশি, 78 গ্রাম। ময়দার রুটিতে আছে 60 গ্রাম, আর আটার রুটিতে সবচেয়ে কম, মাত্র 52 গ্রাম। যারা ওজন নিয়ন্ত্রণে রাখতে চান তাদের জন্য এটা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ তথ্য। সবচেয়ে কম কার্বোহাইড্রেট নিয়ে এই রাউন্ডেও কিন্তু আটার রুটি বিজয়ী হল। চলুন এবার তৃতীয় রাউন্ডে যাই। এখানে আমরা দেখব প্রোটিনের পরিমাণ। মাসল তৈরি করা আর শরীরের সার্বিক সুস্থতার জন্য প্রোটিন তো ভীষণ জরুরি। প্রোটিনের দিক থেকেও কিন্তু আটার রুটি অনেকটাই এগিয়ে। যেখানে ভাত আর ময়দার রুটি দুটোতেই প্রোটিন আছে মাত্র 6 গ্রাম করে, সেখানে একা আটার রুটিতেই আছে 9 গ্রাম। আর তাই প্রোটিনের এই রাউন্ডটাও খুব সহজেই আটার রুটির দখলে চলে গেল। এবার ফাইনাল এবং বলা যেতে পারে সবচেয়ে গুরুত্বপূর্ণ রাউন্ড, ফাইবার। আমাদের হজমে সাহায্য করা আর পেট অনেকক্ষণ ভরা রাখতে ফাইবারের ভূমিকা কিন্তু অনেক। এইখানে এসে তো আর কোনো তুলনাই হয় না। ব্যাপারটা দেখুন, আটার রুটিতে ফাইবার আছে প্রায় 8 গ্রাম, যেটা ময়দার রুটির চেয়ে 4 গুণ আর ভাতের চেয়ে প্রায় 8 গুণ বেশি। এই বিশাল পার্থক্যটাই কিন্তু আটার রুটিকে বাকিদের থেকে একদম আলাদা করে দিচ্ছে। তাহলে কি দাঁড়ালো? ক্যালোরি, কার্বোহাইড্রেট, প্রোটিন আর ফাইবার, এই 4টে রাউন্ডেই একাধিপত্য দেখিয়ে আটার রুটি এই লড়াইয়ের পরিষ্কার বিজয়ী। পুষ্টির লড়াই তো শেষ হলো, কিন্তু আরও একটা খুব জরুরি পরীক্ষা এখনো বাকি। চলুন এবার দেখি এই খাবারগুলো খাওয়ার পর আমাদের রক্তের শর্করার মাত্রার উপর কী প্রভাব পড়ে। দেখুন, ভাত আর ময়দা খাওয়ার পর আমাদের রক্তে সুগারের মাত্রা খুব দ্রুত বেড়ে যায়, যেটাকে সুগার স্পাইক বলা হয়। এটা কিন্তু ডায়াবেটিস রোগীদের জন্য বেশ ঝুঁকিপূর্ণ। অন্যদিকে আটার রুটির মধ্যে যে ফাইবারটা থাকে সেটা এই সুগার স্পাইক হতে দেয় না, বরং রক্তে শর্করার মাত্রাটা স্থিতিশীল রাখতে সাহায্য করে। সব তথ্য তো আমরা দেখে নিলাম, এখন তাহলে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পালা। কোন খাবারটা ঠিক কার জন্য সবচেয়ে ভালো হবে সেটা চলুন এবার পরিষ্কার করে জেনে নিই। তাহলে ফাইনাল রায়টা কি? খুব সোজা। যারা ডায়াবেটিস, হাই ব্লাড প্রেশার বা ওজন নিয়ন্ত্রণে রাখতে চান তাদের জন্য আটার রুটি নিঃসন্দেহে সেরা অপশন। তবে যারা ওজন বাড়াতে চান তারা ভাত বা রুটি যে কোনো একটা খেতেই পারেন। কিন্তু সবচেয়ে জরুরি কথাটা হলো, প্লেটে যাই থাকুক না কেন, সাথে যেন সবসময় পর্যাপ্ত প্রোটিন আর সবজি থাকে। এইসব তথ্য জানার পর এখন প্রশ্নটা কিন্তু আপনার কাছে। আপনি কি আপনার প্লেটে কোনো পরিবর্তন আনার কথা ভাবছেন? সিদ্ধান্তটা এখন পুরোপুরি আপনার উপর। ভালো লাগলে লাইক শেয়ার করুন।